এখন আমরা সাধারণ গণিত 3.1-এর প্রশ্ন 12 সমাধান করব। তো চলো দেখি কি বলছে প্রশ্নটি। x=3, y=4 এবং z=5 হলে 9x² প্লাস 16 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। তো এইটুকুর মান আমাদের কাছে চেয়েছে, তো আমরা সেটা লিখব। প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে দেওয়া আছে মানগুলো আগে আমরা তুলে ফেলব। x ইকুয়াল দেওয়া আছে x ইকুয়াল 3, y ইকুয়াল 4 এবং z ইকুয়াল 5। তো আমাদের কাছে চেয়েছে 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এই প্রশ্নটার সমাধান করতে গিয়ে স্টুডেন্ট প্রায় সময় ঝামেলায় পড়ে যায় যে আসলে কোন রাশিটাতে আমরা মাইনাস নেব এবং কোনগুলোতে প্লাস নিব। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো অবশ্যই যে আগে তোমরা দেখবা যে কি দেওয়া আছে। দেখো দেওয়া আছে আমাদের সর্বশেষ একে ফোকাস করি আমরা জেড আর এক্স সংলগ্ন রাশিগুলোর মধ্যে দেখো আমাদের আসলে এটা টোটালি প্লাস। এটা কি টোটালি প্লাস। তাহলে আমাদের এই ম্যাথে যে a² নিবা বা x² নিবা আর z² নিবা সেটাকে প্লাস নিতে হবে। তাহলে আমরা এই একমাত্র আমাদের ওয়াইকে নিতে পারি কি মাইনাস। তাহলে কি হবে, ওয়াই যদি মাইনাস হয় এক্স যদি প্লাস হয় তাহলে এক্স ওয়াই প্লাসে মাইনাসে আমাদের কী হয়ে যাবে, মাইনাসটা মিলে যাবে। আবার যদি আমাদের ওয়াইটা মাইনাস হয় এবং জেডটা যদি আমরা প্লাস নিই তাহলে কী হবে, প্লাসে মাইনাসে আবার আমাদের এখানে মাইনাস 16y মিলবে। কথা কি আমি বুঝতে পারছি? তাহলে তোমরা অবশ্যই যেটা করবা এখানে দেখবা যে জেড আর এক্স দুজনে যেহেতু প্লাস গুণফল, তাহলে আমরা এই দুইটাকে প্লাস নিব আর ওয়াইটাকে আমরা মাইনাস করব। তো আমরা সূত্র বেরোনোর জন্য আমরা এটাকে a² বানাবো, এটাকে b², এটাকে c²। তাহলে আমরা যেটা করতে পারি 3 আর এক্স দিয়ে তার উপরে স্কোয়ার দিলাম, এটাকে আমরা পড়বো a² প্লাস যেহেতু আমরা দেখলাম যে আমাদের ওয়াইটা মাইনাস করা উচিত, তাহলে আমরা নেব হচ্ছে -4y। তো 4 উপরে স্কোয়ার করলে 16 হয়, ওয়াইয়ের উপর করলে y² -2 গুণ করলে প্লাস হয়ে যায়। ঠিক আছে, এবার সেমভাবে আমরা এখানে লিখব 2z তার উপরে স্কোয়ার। তাহলে এদিকে আমরা আসি প্লাস। এখন আমরা সূত্র মিলাবো। সূত্রের 2 আমরা জানি সূত্রটা হচ্ছে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab। তো সূত্রের 2 এ বলতে হচ্ছে আমাদের 3x আর বি বলতে হচ্ছে আমাদের 4y। তাহলে লিখলাম -4y। তাহলে সূত্রটা 2ab প্লাস হবে 2bc, 2 বি বলতে হচ্ছে আমাদের -4y, বি আর সি বলতে হচ্ছে আমাদের 2z। সূত্রটা আমাদের শেষ হয়নি, সেটা হচ্ছে যে প্লাস 2c এ বাকি আছে। তো প্লাস সূত্রের 2 সি বলতে হচ্ছে আমাদের 2z, লিখলাম 2z আর এ বলতে হচ্ছে আমাদের 3x। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 3x। তাহলে সূত্রটা আবার পড়ো কেমন হলো, a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। কেন, এ বলতে 3x, বি বলতে 4y, সি বলতে হচ্ছে আমাদের 2z। সো এই সূত্রটাকে আমরা এখন সামারাইজ করব, সংক্ষিপ্ত করব। তাহলে আমরা লিখতে পারবো যে এ প্লাস বি, বি বলতে আমাদের -4y, এ প্লাস বি প্লাস সি, সি বলতে আমাদের কি, সি বলতে হচ্ছে আমাদের 2z। তাহলে এ প্লাস বি প্লাস সি আমরা কী করবো, অল স্কোয়ার লিখব। এই যে অল স্কোয়ার দিলাম, এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ারের সূত্র হচ্ছে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমরা তাহলে আর একটা কাজ করি এখানে, যে আমাদের দেখো ভিতরে মাইনাস বাইরে প্লাস, তো প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস। এখানে হবে 4y প্লাস 2 আর জেড আছে, আমরা রেখে দিলাম সেটাকে স্কোয়ার
এখন আমরা মানগুলো বসাতে পারি। 3 আর এক্স যেহেতু গুণ অবস্থায় আছে দিলাম গুণ, এক্সের মানটা দেওয়া আছে হলো আমাদের কন্ডিশনে, এক্সের মানটা আমাদের দেওয়া আছে কত 3, কি দেওয়া আছে 3, তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে 3। আর আমাদের ওয়াইয়ের মানটা দেওয়া আছে হলো 4, তাহলে এটা গুণ অবস্থায় আছে লিখলাম 4 × 4 + 2, যেটার মানটা দেওয়া আছে 5 বসালাম, তার উপরে একটা অল স্কোয়ার। তো এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা 3 থেকে গুণ করলে 9 পাচ্ছি 9, মাইনাস এখানে 4 4 পাচ্ছি 16, আর প্লাস এখানে পাচ্ছি 5 2 10। তো আমরা আগে যোগগুলো একখানে করি, 9 আর 10 হচ্ছে আমাদের 19, ওখান থেকে 16 বাদ দিতে হবে, পরের লাইনে আমরা বাদ দিব, সমস্যা নাই। তাহলে এখন যেটা হচ্ছে আমাদের 19 থেকে 16 বাদ দিলে হয় 3, তার উপরে স্কোয়ার, তো 3-এর উপরে স্কোয়ার করলে হয় 9, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তো দেখো পুরো ম্যাথটা একবার ভালো করে দেখে নাও। এই হচ্ছে আমাদের প্রশ্ন 12 সলিউশন।